বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য বাংলার সম্পূর্ণ সাজেশন শেয়ার করছি, যে প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু প্রশ্ন নয়, তার সঙ্গে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে চালাকি। অর্থাৎ এই আমাদের বাংলাতে অনেক কিছু আছে, অনেক কিছু পড়ার কথা, কিন্তু আমরা কিন্তু এত কিছু পড়বো না। যা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ আমরা পড়বো, এবং সেই 1 ভাগ পড়েই আমরা পুরো আমাদের যে টোটাল 100% ব্রড টাইপের কোশ্চেন আছে, সেই ব্রড টাইপের কোশ্চেন কিন্তু আমরা সব কমন পাবো। এটাই কিন্তু আমাদের আজকের সাজেশনের মূল লক্ষ্য। তো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু শুনতে হবে, কারণ চালাকি তো থাকবেই, চালাকির সঙ্গে বুঝে চালাকি করতে হবে। মানে অবুঝের মতো চালাকি করলে কিন্তু বিপদ, কিন্তু বুঝে চালাকি করলে সেটা কিন্তু অনেক গ্রেট কিছু পাওয়া যায়। তো সেই চালাকিগুলো শেয়ার করব, একটু মন দিয়ে বুঝে নিতে হবে। প্রথমেই আমরা আসবো গল্পের চালাকিতে। গল্পের চালাকি কি? আমাদের গল্প থেকে কি আসবে? একটা 5 মার্কের প্রশ্ন, একটা 3 মার্কের প্রশ্ন আমাদের লিখতে হবে। আমাদের 2টো 5 মার্কের প্রশ্ন আসবে এবং 2টো 3 মার্কের প্রশ্ন আসবে। এবার দেখো আমাদের গল্প কী কী রয়েছে। জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ এবং অদল বদল, এ কটা আমাদের গল্প রয়েছে। এবার আমাদের এবছর জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের আসতে পারে, বহুরূপী থেকে 3 ও 5 মার্কের, পথের দাবি থেকে 3 ও 5 মার্কের, নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের, অদল বদল থেকে 3 এবং 5 কোনোটাই আসবে না। তাহলে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? আমি কিচ্ছু পড়বো না, আমি শুধু বহুরূপী এবং পথের দাবি দুটোর প্রশ্ন ভালো করে পড়বো। আমি কিন্তু তাতেই 3 মার্ক এবং 5 মার্ক কমন পেয়ে যাব। এটাই হলো চালাকি, যে আমি দুটো গল্পের প্রশ্ন ভালো করে পড়বো, তাতেই আমি 3 এবং 5 কমন পাবো। বহুরূপী এবং পথের দাবি সাজেশন বোঝা গেল কি বললাম? তবে হ্যাঁ স্যার, আপনি কি জ্ঞানচক্ষু আর নদীর বিদ্রোহের প্রশ্ন দেবেন না? অবশ্যই দেবো। আমি তোমাদের জন্য প্রত্যেকটার প্রশ্নই তুলে ধরছি, কিন্তু চালাকিটাও বলে দিলাম, যে কেউ যদি মনে করো যে আমি শুধুমাত্র বহুরূপী এবং পথের দাবির প্রশ্নগুলো পড়বো, সেও কিন্তু 3 এবং 5 দুটোই কমন পাবে। এই হলো চালাকি। আর যার সব পড়ার ইচ্ছা সে সব পড়বে, কোনো ব্যাপার নয়। কথাটা বোঝা গেল? এবার চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। জ্ঞানচক্ষু থেকে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসবে না। আচ্ছা, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্র কেমন? তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, সে কী ছাপিয়েছিল, কোথায় কীভাবে ছাপিয়েছে, ছাপানোর পরিণতি কী? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্তে তপন কী সংকল্প করে? তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল? নতুন বিশ্বকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল? বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথা? কথাটির প্রতিক্রিয়া কী ছিল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক তা লেখো। সত্যিই জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি? এবার আমরা আসবো বহুরূপী থেকে প্রশ্ন। বহুরূপী থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে, আমি যেটা বললাম। প্রথম প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কিভাবে পাগল সেজেছিল এ কথা বলার কারণ কি? হরিদাস জীবনে সত্যিই নাটকীয় একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি? মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন, কে পেয়েছিলেন, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন? খাঁটি মানুষ তো নই, বক্তাকে, তিনি খাঁটি মানুষ নন কেন? জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল? একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় এবং কেন? আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কি বলা হয়েছে তাকে একথা বলার কারণ কি? অনাদি বলে এটা কী কাণ্ড করলেন হরিদা? কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়? কি অদ্ভুত কথা বললেন হরিদা বক্তাকে, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? হরির কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করছে? সন্ন্যাসীর গল্পটা কি? বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। সে যে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, সে কথাটির তাৎপর্য লেখো। আজ তোদের একটা জবর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জবর খেলাটি বর্ণনা করো। দেখো আমি তোমাদের বললাম, যেহেতু আমি প্রথমেই বলেছি যে বহুরূপী এবং পথের দাবি এই দুটো পড়লেই কিন্তু 3 এবং 5 কমপ্লিট, সেহেতু আমি বহুরূপী এবং পথের দাবি থেকে একটু বেশি করে প্রশ্ন শেয়ার করব, যাতে কোনো রকম মিস না হয়। এই কারণে বহুরূপী এবং পথের দাবি থেকে আমি কয়েকটা স্পেশাল বেশি করে প্রশ্নই শেয়ার করেছি। পথের দাবি থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে, 3 মার্কের জন্য স্পেশাল কিছু প্রশ্ন রয়েছে এবং 5 মার্কের জন্য। 3 মার্কের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল, কাজ চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল? যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তাকে, এ কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিল, কখন এ কথা বলেছিল? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলে বলা হয়েছে? সে যে বর্মা এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরে পুলিশকর্মীরা কী করেছিলেন? বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন বক্তাকে, তার বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন? 5 মার্কের প্রশ্নগুলো একটু বলি।
পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়? হাজির করা হলে কি দেখা যায়? কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়? গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। গিরিশ মহাপাত্রের চরিত্রের বর্ণনা করো। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সে বলতে কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটি কে, তার শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা যায়? এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। লোকটি কে, তাকে কোন কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে? দয়াসাগর পরকে সে যদি নিজে খায় না, মিথ্যাবাদী কোথাকার? কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে দয়াসাগর ও মিথ্যাবাদী বলার কারণ কি? তাছাড়া আমার এত বড় লজ্জা এই যে, অপূর্ব লজ্জার কারণটি কি ছিল? সেটি তার কাছে লজ্জার মনে হয়েছিল কেন? প্রশ্নটা একটু ঘুরিয়েই অন্যভাবেও আসতে পারে। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে একথা বলেছিল? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। রামদাসকে তার এমন অবস্থা হয়েছিল কেন? কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? তো এই দুটো গল্প থেকে আমি একটু বেশি করেই প্রশ্ন দিলাম, যাতে করে কোনো রকম মিস না হয়। অদল বদল থেকে কোনো প্রশ্ন দিচ্ছি না, কারণ এখান থেকে এবছর কোনো প্রশ্ন আসবে না। নদীর বিদ্রোহ থেকে যারা পড়বে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো 3 মার্কের জন্য কী কী প্রশ্ন পড়বে? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল? লেখো। নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী ওঠার কারণ কী কারণ বলে তোমার মনে হয়? নদীর চাঁদ নদের জন্য নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক। কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন? নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করেন। কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের কেন? পরের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল। কোন চিঠি? তার পরিণতি কী হয়েছিল? 5 দিন নদীকে দেখা হয় নাই। কার? কেন? এতে তার উৎসুকবোধের পরিচয় দাও। আচ্ছা, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? কার মনে? প্রশ্ন, ব্যাখ্যা করো। এবার আমরা আসবো কবিতা। কবিতাতে দেখো সেই চালাকিটাকে শেয়ার করি। কবিতা থেকে আমাদের আয়রবেদে থেকে 5 মার্কের প্রশ্ন, অসুখী একজন থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন, আফ্রিকা থেকে 3 মার্কের প্রশ্ন, প্রলয়োল্লাস থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন, সিন্ধু তীরে থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন আসতে পারে। এবার আমাদের কি করতে হবে চালাকিটা একটু বলে দিই। দেখো, এইখানে আমরা এবছর যে আমাদের সেট রয়েছে তাতে করে একটু বেশিই পড়তে হবে। যে কোনো এই যে আমি বলছি অসুখী একজন, প্রলয়ের লাশ, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, আমি কটা বললাম? 4টে। আবার বলছি, অসুখী একজন, প্রলয়ের লাশ, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টে আমাদের ভালো করে পড়তে হবে অন্তত পক্ষে, সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য। বা দুটো, একটা 5 মার্কের প্রশ্ন, একটা 3 মার্কের প্রশ্ন কমন পাওয়ার জন্য এই অসুখী একজন, প্রলয়ের লাশ, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টেই আমাদের ভালো করে পড়তেই হবে, কিচ্ছু করবার নেই, এটুকু বলে রাখলাম। হ্যাঁ, আফ্রিকা, অভিষেক আর আয়ারও বেঁধে থাকি, এই 3টেকে আমরা একটু ডাউনে রাখতে পারি, কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে এই যে 4টে বললাম, আবারও বলছি, অসুখী একজন, প্রলয়ের লাশ, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এ কটা কবিতা ভালো করে পড়ো 3 এবং 5 মার্কের জন্য। যে প্রশ্নগুলো দিচ্ছি রেডি করো। তবে যারা অন্যগুলোও পড়তে চাও তাদের জন্য প্রশ্ন রয়েছে। সাজেশন দেখে অনেক বড় মনে হলেও যখন পড়বে বা আমি যে চালাকিগুলো বলছি সেটাকে একটু শর্ট করবে, তখনই দেখবে যে অনেক কম পড়লেও হয়ে যাচ্ছে। প্রথম, অসুখী একজন থেকে, যেখান থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফলে কী হয়েছিল? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন? কী হয়েছিল বর্ণনা করো। রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে? শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? তারপর যুদ্ধ হলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন? আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল? আয়ারও বেঁধে থাকি কবিতা থেকে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো কী কী প্রশ্ন দেখবে? আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি বলেছেন? পায়ে পায়ে হিমানির বাদ, কাদের পায়ে পায়ে হিমানির বাদ? হিমানির বাদ কি, এ বিষয়ে কবির বক্তব্য কী? আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই? যাদের পথ নেই তারা কারা? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, এটা তালবস্যবা হবে, ঠিক আছে? এই সবটা তালবস্যবা, সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন? কাদের শিশুদের এরকম অবস্থা? আমাদের ইতিহাস নিয়ে অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি? কবিতায় কবি কীভাবে সকলকে বেঁধে থাকতে বলেছেন? আফ্রিকা কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্নগুলো দেখে রাখবে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওদের পরিচয় দাও। দাঁড়াও এই মানহারা মানবিদ্যারে, কখন কে দাঁড়াবে?
সভ্যের বর্বল্লভ বক্তাকে সভ্য কারা, সভ্যের লোককে বর্বর কেন বলা হয়েছে, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভধ্বনি কী, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে কারা অন্ধ কেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল। অভিষেক থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই, স্বাভাবিকভাবে 3 মার্কের প্রশ্ন এসছে আর 5 মার্কের প্রশ্ন এবার না আসার সম্ভাবনা আছে, তবুও যদি কারো মনে হয় একটা দুটো প্র্যাকটিস করবে তো নিজের মতো করে প্র্যাকটিস করে রাখতে পারো। এবার আমরা সরাসরি চলে আসবো প্রলয়লাস কবিতায়, যেখান থেকে 3 এবং 5 মার্কে দুটোই আসতে পারে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কি, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপে বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে, গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে, ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃত অংশটি কোন কবিতার অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। আসছে এবার অনাগত প্রলয়নেশার নিত্য পাগল, সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক এনে হেনে ভাঙলো আগল, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত, সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে উদ্ধৃতিটির ব্যাখ্যা দাও। এবার সিন্ধু তীরে থেকেও আমাদের 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে, তো এখান থেকে একটু বেশি প্রশ্ন আমাদের পড়তে হয়। প্রথম প্রশ্ন, দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়, দিব্যপুরী বলার কারণ কি, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে সেখানে কেন ফেলা হয়েছিল, সেই স্থানটি কীরূপ ছিল, বিস্মিত হলো বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি, বাহারুক কন্যার জীবন, বাহারুক শব্দের অর্থ কী, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়, কীভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা সে স্থানের পরিচয় দাও, অনুমান করে নিজ চিতে, কে কী অনুমান করেছিল, চিত্রের পোতালিসমা কাকে চিত্রের পোতালিসমা বলা হয়েছে, কেন বলা হয়েছে, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। অস্ত্রের বিরুদ্ধে গান, যেখান থেকে 5 ও 3 দুটোই রয়েছে। প্রথম প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছে, গানের বর্ম বলা তাৎপর্য কী, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কবি কীভাবে প্রতিষ্ঠা করেছেন, অস্ত্র কিসের প্রতীক, গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো। আমার শুধু একটা কোকিল, বক্তাকে কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য কী, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কবি কী বুঝিয়েছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অন্তর্গত, উদ্ধৃতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, আদুর শব্দের অর্থ কী, কে বর্ম পড়ে আছে, গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে শেখর কুটো, বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য কী। এবার আসবো প্রবন্ধ। প্রবন্ধতে দেখো হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা যেটা আমাদের রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, চালাকিটা কোথায়, যে কোনো একটা এনি ওয়ান, হারিয়ে যাওয়া কালিকলম অথবা বাংলা ভাষায় বিজ্ঞান, যে কোনো একটা প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো দেবো সেগুলো ভালো করে পড়বে, ওকে, এটাই হলো চালাকি। আর যদি কেউ মনে করো আমি দুটোই পড়বো, পড়তে পারো। এবার যদি কেউ বলো স্যার কোনটা সহজ হবে, আমি বলবো হারিয়ে যাওয়া কালিকলমটা বেশি সহজ হবে যারা একটু দুর্বল তাদের জন্য। তো চলো কী কী প্রশ্ন পড়বে হারিয়ে যাওয়া কালিকলম থেকে এবং বাংলা ভাষায় বিজ্ঞান, দুটোকেই বলে দিচ্ছি, যে কোনো একটা পড়বে। প্রথম হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন লেখে চিনজন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। সেই ফরাসি কবির মতো বলছি, ফরাসি কবির মতো লেখক কী বলেছেন, কেন লেখক সে কথা বলেছেন। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কাল লেখা কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, বাংলায় চালু প্রবাদটি কি, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো, বা কালি নেই কলম নেই বলে আমি মুন্সি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কীভাবে কালি তৈরি করতেন, অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে, কাদের লেখালেখি, কীভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। পরবর্তী প্রশ্ন, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। পরবর্তী কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কী আশ্চর্য, কেন অবলুপ্তির পথে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা কারা, অথচ কথাটি ব্যবহারের তাৎপর্য কি, ওদের সম্পর্কে জানো লেখো। এবার আমরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যারা পড়তে চাইছো তাদের জন্য প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, দুই শ্রেণীর পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিভুজ কথা বলেছেন, আলংকারিক বলতে কী বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথা, এখানে কোন কথার কথা বলা হয়েছে, এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, কোন শ্রেণীর পাঠক সম্পর্কে উক্তি, তার এই মন্তব্যের কারণ কি। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো অথবা বিজ্ঞান চর্চার বাধাগুলো কী কী। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী।
অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও। এরকম ভুল লেখা সাধারণ পাঠকদের কাছে অনিষ্টকর, কোন লেখাটা ভুল তা কেন অনিষ্টকর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো, এতে রচনা উৎকট হয় কেন, এর প্রতিবিধান কল্পে কী করা যেতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কেন, কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। তো এই দুটো প্রবন্ধ বললাম, তার থেকে যে কোনো একটা প্রবন্ধের প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে রেডি করতে হবে। এবার আমরা আসবো প্রতিবেদন এবং সংলাপ। তো যে যেটা ভালো করে প্র্যাকটিস করেছো সে সেটা লিখবে। আমি দুটোরই সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম, প্রতিবেদন। মহাকাশ যাত্রা ও বিভিন্ন আবিষ্কার অর্থাৎ সুনিত উইলিয়ামস সম্পর্কে আসতে পারে। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন এ নিয়ে প্রতিবেদন। অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন। কোনো অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন। বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন। তোমার বিদ্যালয়ে আঞ্চলিক মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব বিষয়ে প্রতিবেদন। পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন। রক্তদান, জীবনদান এ বিষয়ে প্রতিবেদন। তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন। বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন। জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয় এ বিষয়ে প্রতিবেদন। আর মহাকাশে বিরাট সাফল্য ইসরোর এ বিষয়ে প্রতিবেদন। আরও দুটো প্রতিবেদন আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, যে দুটোকে দেখে রাখবে। একটা হচ্ছে প্লেন দুর্ঘটনা, ক্র্যাশ, যেটা কিছুদিন আগে ঘটেছিল, এই একটা প্রতিবেদন কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। আরও একটা প্রতিবেদন যেটা কিছুদিন আগে আমাদের একজন বিখ্যাত সিঙ্গার মারা গেলেন, সেই বিষয়টা নিয়েও একটা প্রতিবেদন রেডি রাখবে। এবার আমরা আসবো সংলাপ থেকে। সংলাপের জন্য ইম্পর্টেন্ট কী কী রয়েছে। পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বিভিন্ন ছোঁয়াচে রোগব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ। রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ। বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে সংলাপ। চারিদিকে অরণ্য বিন্যাসে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে সংলাপ। শরীরচর্চার উপযোগিতা অথবা ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। ছাত্রজীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। পিতামাতা ও শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এবার আমরা আসবো নাটক সিরাজউদ্দৌলাতে 4 মার্কের প্রশ্ন। প্রথম কথা, যে আমাদের দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্ন লিখতে হবে। প্রথম যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকে কি, প্রথম প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য কী। দ্বিতীয় প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পাপ কখনো চাপা থাকে না, কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য কী। পরবর্তী প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কী। পরবর্তী কোশ্চেন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন, প্রতিহিংসার কারণ কী। পরবর্তী প্রশ্ন, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং ব্যাখ্যা লেখো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো। এখানে বক্তার মন্তব্যে যে প্রতিহিংসার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তার তাৎপর্য লেখো। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎপাকে বক্তার 15 মাসের রাজত্ব করার অভিজ্ঞতা বর্ণনা দাও। এই 12টি প্রশ্ন ভালো করে দেখে রাখো, এর মধ্যে কমন পাবে বলে রাখলাম। এবার আসবো কোনি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ। বিষ্ণুধরের বিরক্তির কারণ কি, যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও, ওই লোকটির দেহের গঠনের বর্ণনা দাও। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার প্রতি কার উক্তি কিন্তু দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কীভাবে ডানা মেলেছে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে সে বিদ্রোহী হয়েছিল কেন। বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো, কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছিল, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে। না ওরা জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গটি লিখো। আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, কথাটি কে কাকে বলেছে, কখন এই কথা বলেছে, তার উক্তির তাৎপর্য লেখো। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না, তার বলতে কার কথা বলা হয়েছে, এই দ্বন্দ্বের কারণ কি, উদ্দিষ্ট ব্যক্তি শেষে কী সিদ্ধান্ত নিল। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে। চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো, কার চিৎকারের কথা বলা হয়েছে, সে চিৎকার করছিল কেন, তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। 57 আমাকে পরীক্ষা দিতে হবে, অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে।
কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছে, কার সম্পর্কে কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা বুকের মধ্যে পুষে রাখো, কথাটি কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো, কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তারপর সে কী করলো। একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লেখো। এটা কি মগের মুল্লুক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে, মগের মুল্লুক কথাটির অর্থ কী, বক্তা কেন এই কথা বলেছে। তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, কে তাকে চড় মেরেছিল, কেন চড় মেরেছিল, বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল। শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, তার কথার মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। কোনি এবার ভালো করে তাকালো, কোনি কার দিকে ভালো করে তাকালো, ভালো করে তাকানোর কারণ কি, ভালো করে তাকাতেই কনির চোখে সত্য সংখ্যাটা ভেসে উঠেছিল কেন। কোনি উপন্যাসে লীলাবতী কনির চরিত্র বিশ্লেষণ করো। এই যে প্রশ্নগুলো দিলাম এর মধ্যে কমন পাবে, কিন্তু এই প্রশ্নগুলো পড়তে হবে। অনেকে বলতে পারো স্যার অনেক বেশি প্রশ্ন দিচ্ছেন, এর থেকে কম প্রশ্ন দিয়ে সেটা কমন আসবে না, মাঝখান দিয়ে সেটা ঠকবে। আমি ঠকাতে চাই না, একটু কষ্ট করো, একটু কষ্ট তো করতেই হবে, কারণ বাংলার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, রচনার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞান কুসংস্কার বা বিজ্ঞান ও কুসংস্কার দমনে ছাত্র সমাজ, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তোমার জীবনের লক্ষ্য, তোমার প্রিয় কবি। আমার কথা হচ্ছে প্রথম চারটে ভালো করে পড়ো, প্রথম চারটে ভালো করে পড়ো, আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে। এগুলো আমাদের সম্পূর্ণ বাংলা সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলো ভালো করে পড়ো। কেউ যদি বাদ দিয়ে কম করে পড়তে চায় সেটা তার ব্যক্তিগত দোষ, কারণ পরীক্ষার হলে এর মধ্যেই কমন পাবে, এবং যেগুলো আমি ট্রিক্স দিলাম সেই ট্রিক্সগুলো তোমাকে মেনে চলতে হবে, সাজেশন হাফ হয়ে যাবে। ধন্যবাদ।